এই বিচারিক প্রক্রিয়ার জন্য একটি আইন আছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি আইন আছে। সেই আইনটা অনুযায়ী এই বিচারটা হয়েছে এবং এই বিচারে আইনের বাইরে কোনো কিছু ব্যত্যয় হয় নাই। এবং এই বিচার প্রক্রিয়ায় আমাকে, যেহেতু আমার আসামিরা পলাতক, যারা আদালতে ছিলেন না, যার কারণে আমাকে রাষ্ট্রপক্ষ থেকে যে সমস্ত তথ্য উপাত্ত ডকুমেন্টস যেগুলি আমাকে দিয়েছে এবং তারা যা আমি আইনগতভাবে পাওয়া উচিত সেগুলি সবই তারা দিয়েছে। সেই তথ্য উপাত্ত থেকে আমি আমার মতন করে চেষ্টা করেছি এবং আমি আমার চেষ্টায় কোনো ত্রুটি করি নাই। আমার প্রত্যাশা আসামিরা খালাস পাক। এই প্রশ্নটা ছিল, এই প্রশ্নটা হলো পুলিশের, ডিএমপি কমিশনার চিটাগাং এবং ডিএমপি কমিশনার ঢাকা, তাদেরকে এই প্রশ্ন করা উচিত। আইনগতভাবে তারা পারে বলেই তো এই প্রশ্ন, এই কথাটা বলেছে, না পারলে এটা বলতো না। প্রথম কথা হলো এটা। আর সেটা ব্যাপারটা হলো ওখানে ইয়েটা ছিল যে যদি কোনো সন্ত্রাসী গাড়িতে আগুন দিয়ে পালানোর চেষ্টা করে, সেই ক্ষেত্রে এই কথাটা বলেছে। আমার মামলার সঙ্গে এইটার প্রেক্ষাপটটা এক না। তৎকালীন সময়ে কোনো এইভাবে যে গাড়িতে আগুন দেওয়ার প্রশ্ন ছিল না। অতএব গতকালকে যে প্রেক্ষাপট আর আমার মামলার প্রেক্ষাপট এক না। ছিল কিন্তু আমার ক্লায়েন্টরা এরকম কোনো নির্দেশ দেন নাই তাদেরকে গুলি করে মেরে ফেলার জন্য। আমাকে কেউ কোনো চাপ দেয় নাই। আমি আমার মতন করে মামলা করেছি এবং চাপ তো কেউ দেয়ই নাই, বরঞ্চ আমি মনে করি লার্নেড ট্রাইব্যুনাল এবং প্রসিকিউশনের পক্ষ থেকে সবাই আমাকে সহায়তা করেছে। আমার আসামির দয় আমার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এরা খালাস পাবেন। এই তো বলেছি তো যে আমার আসামিরা, আমি প্রত্যাশা আমি আশা করি ইনশাল্লাহ আমার আসামিরা খালাস পাবে। আমি তাও ওইভাবেও বলি না। আমি বলেছি যে আমার দেখা মতে আমি কোনো অস্বস্থতা দেখি নাই। আমার বাহিরে যদি কোনো অসুস্থতা থাকতে পারে সেটা আমার জানা নাই। আমার তরফ থেকে, আমার চোখ থেকে বা আমার থেকে আমি কোনো অসুস্থতা দেখি নাই। আমি তো আইনগতভাবে যতদূর যা করার সেটা করেছি। আমি তো আর্গুমেন্টে কি বলেছি আপনারা শুনেছেন। নতুন করে আবার এই প্রশ্ন কেন করেন আমাকে? আমি তো আমার তরফ থেকে আইনগত যদি কোনো সব ত্রুটি বিচ্যুতি সেটাও তো আমি বলেছি। একদম প্রথম দিনই ফার্স্ট ওয়ার্ডটাই ছিল এইটা আমার, যে এই এই যে আইনটা হয়েছে সেই আইনটাকে বলেছি আমি এই কথা, যে এটা একজন লোককে যেমন হাত পা বেঁধে নদীতে ফেলে দিলে তাকে সাঁতার কাটতে বলা, এরকম বলেছি। কিন্তু এই যে আইনটা আছে এই আইন অনুযায়ী বিচারটা হয়েছে। এই আইনটাকে এই যে লার্নেড ট্রাইব্যুনালও সংশোধন করতে পারবেন না বা অন্য কেউ করতে পারবেন না, এটা পারবে আপনার পার্লামেন্ট। অতএব এই আইনটাকে, বর্তমান যে আইনটাকে, তাকে আমি চ্যালেঞ্জ করছি না, কিন্তু এই আইনটার মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি আছে। কারণ হলো এটা এইখানে না, এই আইনটা কিন্তু রোম ইনস্টিটিউট অনুযায়ী হয়েছে, এটাও ঠিক। কিন্তু আমি মনে করি রোম ইনস্টিটিউটের মধ্যেও এইটাও একসময় একদিন কোনো না কোনো একদিন এটা পরিবর্তন হবে।